আজকে সারাদিন বাসায় মা মেয়ে দুজন কেন না খেয়ে থাকলাম সেটা অবশ্যই আপনাদের সাথে আমি ফুল ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব যে কী কারণে আমরা আজকে না খেয়ে থাকলাম মা মেয়ে দুজন। তো অবশেষে হচ্ছে আপনাদের ভাইয়াকে ফোন দিলাম, উনি যেহেতু কাজে গেছে তো ওনাকে ফোন দিয়ে বললাম যে আজকে কিন্তু আমরা রান্না বান্না হয় নাই বাসায়, তো তুমি খাবার নিয়ে এসো। দেখা যায় উনি আসছে, আসার পরে প্রথম কাজ যেটা মেয়েকে টাকা দেয়, মেয়ের ব্যাংকে টাকা রাখার জন্য, তো সেই টাকা দিল। এরপরে 2টা ঝাল চিপস নিয়ে আসছে, মেয়ে আমি দুজনেই ঝাল চিপস খেতে অনেক বেশি পছন্দ করি, যার জন্য নিয়ে আসছে। সাথে হচ্ছে নিয়ে আসছে সিঙ্গারা, এরপরে হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, আর এই যে বাটিতে দেখতেছেন এটা পুলিতে, এটা হচ্ছে তরকারি নিয়ে আসছে। মূল কথা হচ্ছে আমরা আজকে তরকারি রান্না করা হয় নাই বাসায়, যার জন্য আর কি সারাদিনে খাবারও খাইতে পারি নাই, দুঃখজনক একটা বিষয়। তো তরকারি না রান্না হওয়ার কারণটা হচ্ছে কি, আসলে ফ্রিজে মাছ গোস দুইটাই আছে, সব কিছুই আছে, ঘরেও সব জিনিসই আছে। অবশ্য দেখা যায় আমি যখন রান্না করতেছিলাম হঠাৎ করে হচ্ছে গ্যাস চলে গেছে। তো গ্যাস চলে যাওয়ার কারণে সমস্যা হয়ে গেছে। আমি শুধু ভাতটা রান্না করছিলাম আর ডালটা অর্ধেক সিদ্ধ হয়েছিল, পুরোপুরি সিদ্ধটাও হয় নাই, যার জন্য মনে করেন যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারি নাই। তো মেয়েটাও আমার না খেয়ে আছে। এরপরে কথা হইতেছে ঘরে হচ্ছে কেক ছিল, ওই কেক খাইছে, ফাতেমা বিস্কিট টিস্কিট খাইছে। ভাতের ক্ষুধা কি আর ওইতে মিটে? তো তাছাড়া হচ্ছে বাইরে যাইতাম, আপনাদের ভাইয়া বলছিল যে তরকারি নিয়ে আসতে বাইরে থেকে, তো আমি হচ্ছে যাইতে পারি না বৃষ্টির কারণে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বুড়িগঙ্গা নদী থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মা মেয়ে হচ্ছে এখন বুড়িগঙ্গা নদীতে আছি, নদীর মাঝখানে নৌকাতে আছি। তো অনেক সুন্দর একটা পরিবেশ, বর্ষাকাল, ভরা নদী। তো একটু ভয়ও কাজ করে দেখা যায়, তারপরেও যাচ্ছি বোনের বাড়িতে দুজন একা একা। তো যাই হোক, চলে যেতেছি যেহেতু বোনের বাসায়। তো কী কারণে যাচ্ছি সেটা তো বলবই। কারণটা হচ্ছে আজকে ওরকম করে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো যেই সমস্যাটা হয়েছে আমাদের বাসায় সেটা হইতেছে যে আমাদের বাসায় হচ্ছে আজকে রান্না করতে পারিনি, গ্যাসের সমস্যা হয়েছিল আর কি। গ্যাস শেষ হয়ে গেছে, কখন হঠাৎ করে শেষ হয়ে গেছে এটা তো আর বুঝতে পারি নাই যে কোন সময়টায় শেষ হইব। তো যাই হোক, যার জন্য রান্নাটা করতে পারি নাই, মা মেয়ে দুজনেই না খেয়ে আসি। বড় আপু ফোন দিল, দেওয়ার পরে আপনাদের ভাইয়া কে বলছিলাম যে রান্না করতে পারি নাই গ্যাসের কারণে। তাছাড়া হচ্ছে প্রচুর বৃষ্টি ছিল, এখন যেমন ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে, এর আগে হচ্ছে বৃষ্টি ছিল। তো এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল যে হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়ার জন্য, তো আমি হচ্ছে যাই নাই। তো মেয়েকে ঘরে যা ছিল তাই খাওয়াইছি। তারপরে হচ্ছে বড় আপু ফোন দিছে, আর বড় আপুকে বললাম যে আমরা তো আজকে খাওয়া দাওয়া করি নাই। তো আমি হচ্ছে হাসতেছিলাম, দুষ্টুমি করতেছিলাম, আসলে সিরিয়াসই যে আমরা খাওয়া দাওয়া তো করি নাই, আমি তো ভাত খাই না, আসলে খালি ভাত কি দিয়ে খাবো। তো যার জন্য বড় আপুকে বললাম, বড় আপু বলতেছে চলে আসার জন্য বড় আপুর বাসায়। তো রনি ভাইয়াও আজকে বাসায় আছে, তো উনিও বললো যে চলে আসতে। তো প্রথমে বলছিলাম যাব না, তারপরে ভাবলাম যে আচ্ছা, মেয়েও বলতেছে আম্মু চলো, আমি ভাত খাবো ভাত খাবো। তো ভাত তো আমার রান্না করা আছে, খাওয়ার মতো কিছু নাই, একটা ডিম ভাজবো, ওইটুকু গ্যাসও আমার সিলিন্ডার গ্যাসে নাই। আর লাইনের গ্যাস তো সচরাচর সবসময় থাকে না। তো যাই হোক, এরপরে হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তো চলেই যাই বোনের বাড়িতে। এমন একটা সমস্যার সম্মুখীন হইলাম আজকে। তো এই যে আমরা অলরেডি চলে আসছি বড়াপুর বাসায়। তো আজকে হচ্ছে ওনারা বিরিয়ানি রান্না করছে, তো আমাদের ফোন দিয়ে বললো হঠাৎ করে, যার জন্য চলে আসলাম। এই যে দেখেন বিরিয়ানি রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের জন্য অপেক্ষা করতেছে, তারা কেউ এখনো খায় নাই। এখানে আছে শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, সালাদ আর কি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। বিসমিল্লাহ। আয় ফাতেমা,
ভাত আমার একটু মাংস দিস বেশি করে চালু খাও এক জায়গায় দামও মজা হয়েছে না রানিবে আমনে তো জীবনে মানে আমি সেদের বেদের রান্না আমরা কি বলো সন্ধ্যা রান্না আমার পছন্দ না কি এই দেখবো ভিডিওতে দেখবো আসলে পছন্দ না কি রান্না ঘরে ঘরে করে ঈদের দিন কি রান্না করলো ঢেউ ঢেউ করে জল দিয়া তুমি তো ছোট না বাড়িতে এখন সোনার মেয়ের শরীর ভালো না এবারে খাওয়ায় না খাওয়ায় চকলেট মায়ের বাপে খায় চকলেট আর একটা বাচ্চা মরে গেছে বসে বসে সব দেখা গেছে আগেই দেখা গেছে অসুস্থ দিকে মানুষ যায় না পশ্চিমবাড়ির মাইয়া পশ্চিমবাড়ির মাইয়া না নাতিন সেই যে এরপরে হচ্ছে রাতের বেলা আপনাদের ভাইয়া হচ্ছে বরাপুর বাসায় আসছিল আসার পরে হচ্ছে আমরা এই যে বরাপুর বাসা থেকে চলে আসছি এখন তো এখানে হচ্ছে এই ডিম ভাজা উনি হচ্ছে গ্যাস নিয়ে আসছে তো রুটি কিনে নিয়ে আসলো বাইরে থেকে তো আমি কিন্তু সাথে বিরিয়ানিও নিয়ে আসছি কিন্তু তারপর ওনার নাকি রুটি খাইতে ইচ্ছা করছে তো এই যে রুটি নিয়ে আসছে আর আমি হচ্ছে ডিম ভাজা দিলাম আর সাথে হচ্ছে যে নলি এগুলো হচ্ছে কিনে নিয়ে আসছে তো মেয়েটা হচ্ছে আমার মন খারাপ করে আছে এই যে দেখেন আসতে চায় নাই বরাবর বাসা থেকে ওর বাবা হচ্ছে ওকে জোর করে নিয়ে আসছে যার জন্য কিছুই খাবে না মন খারাপ করে শুয়ে আছে আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া রুটি খাইতেছে তাছাড়া আপনাদের ভাইয়া হচ্ছে রুটিটা অনেক বেশি পছন্দ করে সব খাবারের থেকে তো রুটি খাইতেছে মেয়ে আমার রাগ করে শুয়ে আছে আসতেই চায় নাই ওর আম্মুদের বাসা থেকে ওর বাবা যেহেতু জোর করে নিয়ে আসছে যার জন্য বাবার সাথে রাগ করে শুয়ে আছে ওই যে দেখেন তো এদিকে আমারও তেমন কিছু খাইতে ইচ্ছা করতেছিল না আর সাথে হচ্ছে যে দেখেন কচুর শাক এটা হচ্ছে বড় আপুর বাসা থেকে নিয়ে আসছি এই কচুর শাকটা হচ্ছে বড় আপু ডাল দিয়ে রান্না করছিল তো আমি হচ্ছে কচুর শাক ভালোবাসি যেহেতু কচুর শাক খাইতেছি আর আপনাদের ভাইয়া হচ্ছে নলি খেতেছে এটা হচ্ছে গরুর নলি তো উনি হচ্ছে কিনে নিয়ে আসছে বাইরে থেকে তো এটা হচ্ছে উনি খাইতেছে রুটি দিয়ে আর এই যে এখানে হচ্ছে ফাতেমা উঠছে ফাতেমার জন্য হচ্ছে ডিম ভাজা নিয়ে আসলাম ফাতেমা হচ্ছে ডিম ভাজা খাবে তো যার জন্য ডিম ভাজা দিলাম ঝাল ঝাল করে ডিম ভাজছি তো যাই হোক আজকের এই ভিডিওটা জানি না কার কাছে কীরকম লাগলো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের একটু সাপোর্ট করবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।